খেতে বসে যাচ্ছি বন্ধুরা। সজনে ডাঁটা চচ্চড়ি, চচ্চড়ি বলবো না, একটু পোস্ত সর্ষে দিয়ে নিয়ে এর মধ্যে তোমার ইসে দিয়েছি জিরের গুঁড়ো আর তোমার ধনের গুঁড়ো, একটু লঙ্কা, হলুদ, নুন আর একটু মিষ্টি। আজকে নিরামিষ রান্না হচ্ছে। ডেলি মাছ ভালো লাগে, মাঝখানে একটু নিরামিষ খেলে মুখটা পাল্টাবে। ছেলে কতগুলো পটল এনেছে, কবে থেকে বলছে দই পটল খাবো, দই পটল খাবো, ওই যে বানিয়েছে অনেকগুলো, আর 500 মতন পটল এনেছে, শুকিয়ে যাচ্ছে। এই লাইটটা চশমাতে পড়ে, তাকাতে অসুবিধা হয়, কিছু করার নেই। এদিকের লাইটটা ওর চোখে লাগে, ওদিকের লাইটটা এই কাচের মধ্যে লাগছে তো অসুবিধা লাগছে। যখন আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি তখন এই লাইটটা এখানে পড়ছে। এটা থেকে এটা বেশি অসুবিধা হয়, এটা একদম হোয়াইট হয়ে যায়। সজনে ডাঁটা যেটাতেই খাবে ওটাতেই টেস্ট। মাছের ঝোলে খাও, ডালে খাও, সেদিনে একটু মাখো মাখো হয়েছে, ছেলে আজকে বলছে একটু শুকনো শুকনো করবে। শুকনো শুকনো বাবা খেত, বাবাকে খাওয়াতাম, এটা শিখেছে। তাই আমি বলছি দেখ একটু শুকনো শুকনো খেলে ভাত দিয়ে মেখে খেতে অসুবিধা হয়। বলো সেও ডাটা তো চিবোনোর জন্য, সেও কোনো অসুবিধা নেই, ডাল হয়েছে। শুকনো জিনিসটা আমাদের বাড়িতে পছন্দ করে বেশি। আমি তো তাও এখন একটু করি, একটু মাখো মাখো রাখি। ওর বাবা মাছের ঝাল একদম শুকনো, তারপরে আলুর দম, যে কোনো শুকনো তরকারি বেশি গ্রেভি রাখা যাবে না, ড্রাই টাইপ। ফুলকপি আলুর তরকারি করব, একটু গ্রেভি রাখলে তো ভাত দিয়ে মেখে খাওয়া যাবে না, একদম ড্রাই। সকালে জল খাবারের তরকারি, সেটা বেশি ঝোল রাখা যাবে না, একটু শুকনো রাখতে হবে। এক একজনের বাড়িতে এক এক রকম খাওয়া দাওয়া। ডাটাগুলো সেই টেস্টি, খুব টেস্ট। সজনা গাছে মনে হয় কোনো স্বাদ দেয় না, ওর জন্য এখনো স্বাদ আছে।
কে জানে বেশি ফলনের জন্য দিতেও পারে, আমরা হয়তো বুঝতেও পারি না, খেয়ে নিচ্ছি। আমাদের কাছে তো একই রকমই লাগছে, সবটা ফলন বেশি করার জন্য করছে। আমি নিরিবিলিতে খেতে বসি তোমাদের সঙ্গে গল্প করার জন্য, সব সেরে টেরে নিয়ে তারপর মাথায় কোনো চাপ থাকবে না, খাবো দাবো, নিজের থালাটা ধোবো, ব্যাস রেস্ট করবো। ওই জন্য আমি সব সেরে টেরে তাড়াহুড়ো করে আমি খেতে পারি না। তাড়াহুড়ো খাওয়া দাওয়া কোনো কাজকর্ম আমি পারি না তাড়াহুড়ো করতে। আমি আস্তে আস্তে করবো, দেরি হবে তাও বল, আস্তে আস্তে করবো। তাড়াতাড়ি কাজ করবে তুমি, একটা করতে যাবে আর একটা নষ্ট হবে, কাজ বেড়ে যাবে। ফলনটা একটু নুন কম আছে, আমি একটু কমই দিই, বেশি হলে কিছু করা যাবে না, কম হলে তো দেওয়া যাবে, ওই জন্য একটু কম কমই দিই আমি সব কিছুতে। কম হলে একটু মেখে খাওয়া যাবে। আমার ছেলে বলবে কেন কম হবে, আমি যে আমি সব দিনে একরকম রান্না হয় না। কি রান্না করেছো, লবণ হয়নি? মার সাথে করো, বউকে বলতে পারবে না। বউ বলবে তুমি করে খাও, আমার তো ভালো হচ্ছে না, তুমি করে খাও। ডাটাগুলো আগে শেষ করছি, জল খেয়ে। নিরামিষ রান্না যদি ভালো করে করা যায় না, মাছের থেকেও ভালো। দেখি দই পটলটা কেমন হয়েছে, খেয়ে দেখি। নিজেরটা নিজেই খাবো, নিজেই ভালো বলবো। ছেলেকে জিজ্ঞেস করেছে কিরে ভালো হয়েছে, ভালো হয়েছে। নিজের থেকে বলবে না, আমি জিজ্ঞেস করবো তারপর। ওই জন্য আমি আমারটা নিজেই বলছি তোমাদেরকে, ভালো হয়েছে। টেস্ট হয়েছে। দই দিয়ে রান্না করলে কী হয়, পটলটা টক টক ঝাল মিষ্টি এরকম একটা ব্যাপার, এটা টেস্টে অন্যরকম। একরকম তো ভালো লাগে না, এক এক দিন এক এক রকম রান্না। কোনোদিন পোস্ত দিয়ে করছি, কোনোদিন দই দিয়ে করছি, কোনোদিন আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে করছি, কোনোদিন বড়ি দিয়ে মাছ দিয়ে পটল দিয়ে করছি, আলু দিয়ে। ঘুরিয়ে ফিরিয়ে রান্না, সরঞ্জাম তো একই, দিয়ে ফুরিয়ে রান্না।
প্রথম প্রথম ক্যামেরার সাথে আমি ক্যামেরার সামনে খেতেই পারতাম না, খুব লজ্জা করতো। এখন অভ্যেস হয়ে গেছে। কত লোকে দেখে, আমি মনে মনে ভাবি আমি তো কাউকে চিনি না, আমাকে সবাই চেনে, আমি তো চিনি না। মুষ্টিমে কয়েকজনকে চিনি, সবাইকে তো চিনি না। বলে করতে করতে লজ্জাটা কমেছে একটু। এখানে যদি আরেকদিন বসতো ভালো হতো। সেদিনে মেয়ে ছিল, ওর সাথে কথা বলতে বলতে খেয়েছি, আজকে তোমাদের সাথে বলছি। চিন্তা করো, খালি ঘরে ক্যামেরার মধ্যে কথা বলছি, দুনিয়াটা কত এগিয়ে গেছে। এরকম কোনো দিন ভেবেছিলাম যে এরকম একটা দিন আসবে? তার মানে সে মোবাইলের সাথে কথা বললে কত লোক আমার কথা শুনছে, আর তোমরা কমেন্ট করছো, সেটা আমি দেখছি। তো কি কত সুন্দর একটা দিন আসছে। যত ভালো তত খারাপ, ভালোটা নিতে হয়, কিন্তু সবাই তো আর ভালোটা নিচ্ছে না। আমাদের পৃথিবী কত এগিয়ে চলছে। গিয়ে আমাদের নোংরা নিতে আসে সকালবেলা। আজকে গান চালিয়েছে মোবাইলে গান চালিয়েছে। বলছে কি বিশু, তুমি কি মোবাইলে গান চালিয়েছো? বলছে হ্যাঁ। বলছি দেখেছো, কোনোদিন ভেবেছিলে যে মোবাইলে গান চালিয়ে দিয়ে কাজ করবে? এতে তো মনে এনার্জিও আসে। আগে তোমরা যে কাজটা করতে 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 তোমরা বোর হয়ে যেত, বিরক্ত এসে যেত। এখন এই যে গান শুনছো, মনটা কত আনন্দ লাগছে। তো কত সুবিধে হয়েছে বলো তো। একটা মোবাইল চালিয়ে দিল, দিয়ে ও কাজ করতে থাকে, কাজ হয়ে গেল, গান অফ করে দিয়ে চলে আসে। কত সুবিধা হয়েছে এখন। ভালোটাই বেশি, খারাপটা কম, কিন্তু যে যেভাবে নেবে। আমি যদি এখন খারাপটা নিই, ভালোটা না নিই, সেটা তো কারো দোষ নেই, সেটা আমার দোষ। আর এইসব বার করেছে ভালোর জন্য, কত সুবিধার জন্যই তো বের করেছে। কোনোদিন বিদেশে থাকে লোক, ভিডিও করে কথা বলছে, ভিডিও কলে। এগুলো তো ছিল না আগে। ছেলেমেয়েরা দূরে থাকে, মা বাবার করতে মন খারাপ হতো। কত সুবিধা হয়েছে এখন। সে চিঠি, আমার যখন বিয়ে হয়েছে তখন তো মোবাইল ছিল না। সেই কতদিন পর, মাস 15 দিন, 1 মাস পর একটা চিঠি আসতো। তারপরে মার মন খারাপ কমতো, আমারও মন খারাপ কমতো। চিঠির মাধ্যমে সব কিছু। আর এখনকার দিন হলে মোবাইলটা তুমি ভিডিও কল করলে সঙ্গে সঙ্গে দেখে নেবে। কত সুবিধা হয়েছে এখন। আমার খাওয়া শেষের দিকে, অল্প আছে। যখন আমি একা একা খেতে বসতাম, মনে হচ্ছে কখন খেয়ে উঠবো, তাড়াহুড়ো করে খেয়ে নিতাম, ভালো লাগতো না। আমাদের ঘরে ওর বাবা সবাইকে একসাথে নিয়ে খেতে বসতো। আমি যে না, আমার দেরি হবে, তোমরা খেয়ে নাও। না না, দরকার হলে একটু দেরি করে বসবো, তাও ভালো, একবারে সেরে আসো। তারপর জানে মেয়েরা তো প্রেমই করবে, যদি আমরা আগে খেয়ে নিই তাহলে ওরা আরও দেরি করবে। ওই জন্য বলতো ওরা একসাথে খাবো।
তখন বাধ্য হয়ে আমাকে সব তাড়াতাড়ি সারতে হতো। এক এক সময় রাগ হতো যে পুরুষ মানুষটা খেয়ে নেবে, মেয়েদের হাতে কত কাজ থাকে, সেগুলো শেষ করবো, তারপরে ওরা খাবে। আরে বিরক্ত লাগতো। এখন মনে মনে ভাবি এই কথাগুলো বলার লোক নেই আর এখন, যে ঠিক আছে দেরি হয় হোক, তুমি সেরে আসো, একসাথে বসবো, এই কথাটা বলার লোক নেই। ছেলে বলে চলো একসাথে খাই, বলছি না রে অনেক কাজ আছে তো খেয়ে নে। ওকে একবার বললো শুনে গেলো, কিন্তু ওর বাবা তো শুনতো না। বলতো আমার হাতে তুলে দিয়েছে তোমার মা বাবা, আমার কর্তব্য, তুমি কী খাচ্ছ না খাচ্ছ আমি দেখবো না? আর যদি একা একা খাও, কী খাবে কি না খাবে আমি দেখবো না? এই জন্য বলে একসাথে বসতে। এরকম দায়িত্ব ছিল, খুব দায়িত্ব জ্ঞান ছিল। মেয়েরা একা খেলে নিজের মতন একটুখানি নিয়ে খেয়ে নিল, লক্ষ্য করতো। যদি আমি কিছু কম নিতাম, মাছটা ছোটো নিতাম, কেন মাছ নেই, ছোটো মাছটা কেন নিয়েছো? ওই চাইতেই হবে আমার। আবার চালে রান্না করে দিয়ে নিয়ে এসে পাতে দিয়ে দেবে, এরকম করতো। রামও নেই, সেই আমার রাজত্বও নেই এখন। নিজের মতন কম নিলে কম খাও, বেশি নিলে বেশি খাও। আমার তো কোনো দিনই স্বভাব নেই যে একটু বেশি করে খাবো, ভালো খাবো। সবাইকে খাওয়াতে ভালো লাগে, নিজে খেতে ভালো লাগে। যদি আমাকে কেউ বেড়ে দেয় সেটা ঠিক আছে, নিজে নিজে বেড়ে খাবো আমারও নেই, আমার বোনেরও নেই। ভালো খেয়েছি, মা লক্ষ্মীর কৃপায় খুব ভালো খেলাম। ঠাকুর যা জোটায় খুব ভালো, অমৃতর মতন খেয়েছি। ঠাকুরকে ধন্যবাদ জানাতে হয় যে আজকে আমাদের খুব ভালো খাওয়ালে। লাইটটা খালি চোখে লাগছে। পরিষ্কার করে খেয়েছি, সব পরিষ্কার দেখ। নিরামিষ খাওয়া তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, মাছ খেলে দেরি হয়। কালকে পরশু দিন বোধহয় ওখানটা বসেছি, একদম আলো আলো হয়ে গেছে, আমার ইয়েটা চেহারাটা ভালো ওঠেনি, গোলা গোলা হয়ে গেছে। মেয়ে আমাকে বলছে তোমার খাওয়ার ভিডিও কিন্তু ভালো হয়নি। বলছি তাই নাকি? এই জন্য আজকে এই দিকটা বসে, আর ও যেদিন এসেছিলো আমাকে এই দিকটাই বসিয়েছি, ওই এই দিকটা বসেছি আজকে। চলো হয়ে গেল, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।